বৃহস্পতিবার মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিষেককারী ব্যাটসম্যান স্যাম কন্টাসকে কাঁধে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছেন বিরাট কোহলি। আর এই ঘটনার পরেই বিরাট কোহলিকে আইসিসি শাস্তি দিচ্ছে। এটা একটা কথার মতন কথা হলো। আরে কোথায় বিরাট কোহলি আর কোথায় একটা অভিষেককারী ব্যাটসম্যান? বিরাট কোহলি কিসের সাথে কিসের তুলনা করছেন? পচা শামুকে পা কাটার কোনো দরকার আছে কি বিরাট কোহলির? ম্যাচের 10ম ওভারে ঘটনাটি ঘটে। সিরাজের ওভার শেষে দিক পরিবর্তনের সময় স্যাম কন্টাস্ট ও বিরাট কোহলির মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরই কন্টাস্ট গিয়ে বিরাট কোহলিকে কিছু উত্তপ্ত কথাও বলেন। পাল্টা দিতে দেরি করেননি বিরাট কোহলিও। সেই সময় অস্ট্রেলিয়ার অপর ওপেনার ওসমান খোয়াজা ও আম্পায়ার এসে পরিস্থিতি ঠান্ডা করে। তবে কোহলি কন্টাস্টের মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। এই ঘটনার ভিডিও বারবার দেখাতে থেকে সম্প্রচারকারীরা মাইকেল ভন্স, রিকি পন্টিং ও অস্ট্রেলিয়ার অন্যান্য ধারাভাষ্যকাররা অভিযোগ করেন বিরাট কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে কন্টাস্টকে। পন্টিং বলেন কোহলির দিক পরিবর্তন করে ধাক্কা মেরেছে। সুনীল গাভাস্কারও ঘটনায় ক্ষুব্ধ। তিনি দুজনকেই শাস্তি দেওয়া হোক এই কথা বলেন। মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পিচে যে শুরুর দিকে বোলাররা একেবারে সাহায্য পাচ্ছিল না তেমনটি নয়, কিন্তু অস্ট্রেলিয়ার এক তরুণ ব্যাটসম্যান স্যাম কন্টাস্ট মেলবোর্নে শুরুটা দারুণ করেছে। যে জসপ্রীত বুমরা গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছে, আজ এক 19 বছর বয়সী কন্টাস্ট সোজা পাল্টা আক্রমণ করলেন সেই জসপ্রীত বুমরাকেই, যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। বুমরা সহ গোটা ভারতীয় বোলিং লাইন আপকে বেধড়ক পেটালেন এই তরুণ ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরি পূরণ করলেন মাত্র 52 বলে। কন্ট্রাস্ট শেষমেশ 65 বলে 60 রান করে ফেরেন জাদেজার বলে। অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন ওসমান খাজা। তিনি 57 রান করে বুমরার বলেই আউট হন। দুই ওপেনারে শুরুটা দারুণ করে দিয়েছিলেন, তবে তাদের প্যাভিলিয়নে ফেরানোর পর ভারত ম্যাচে ফিরতে পারেনি। এবার ওজি ইনিংসের হাল ধরলেন লাবুশেন এবং স্টিভ স্মিথ। ওজি মিডল অর্ডারের দুই স্তম্ভ 83 রানের জুটিও গড়লেন। লাবুশেন যখন ব্যক্তিগত 72 রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হইলেন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল 3 উইকেটে 237। এরপর থেকেই কামব্যাক শুরু ভারতের। আগের 3 ম্যাচে ভারতের মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়ানো সেই ট্র্যাভিস হেড এদিন খাতাও খুলতে পারেনি। তাকে 0 রানে ফেরান জসপ্রীত বুমরা। মিচেল মার্শের সিরিজটা এমনই ভালো যাচ্ছে না, তিনি এদিন আউট হন মাত্র 4 রানে। অ্যালেক্স কেরি এবং স্টিভ স্মিথ অবশ্যই ফের জুটি বেঁধে অস্ট্রেলিয়ার স্কোর 300-র কাছে পৌঁছে দেন, কিন্তু শেষ দিকে আকাশদীপ অ্যালেক্স কেরিকেও ফিরিয়ে দেন। তবে অন্য প্রান্ত থেকে একা সামলে রেখেছেন স্টিভ স্মিথ। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর 6 উইকেটে 331, 68 রান করে খেলছেন স্টিভ স্মিথ। অধিনায়ক প্যাট কামিন্স খেলছেন 8 রানে। এই মুহূর্তে বুমরাদের হাতে 6 ওভারের পুরনো বলও রয়েছে, ফলে কিছুটা হলেও সুইং রয়েছে। আগামীকাল অজিদের শেষ 4 উইকেট দ্রুত তুলে নিতে পারলে এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ভারতের। তবে তাতে মূল্যবান বাধা হয়ে রয়েছেন স্টিভ স্মিথ।